দফা দাবি নিয়ে ঊনকোটি জেলা শাসকের কাছে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন। ঊনকোটি জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হলো জেলা শাসকের অফিসে। মূলত 9 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে। মূলত ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন। সমস্ত কিছু জেনেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না জেলা শাসক। উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বদের। অতি সত্বর এই সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন এদিন তৃণমূল। এছাড়াও ডাকবাংলা টু রাঙ্গাউটে যাবার রাস্তাটির দীর্ঘদিন যাবৎ বেহাল দশা। সম্প্রতি রাস্তাটির সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ হয়েছে, টেন্ডার শুরু হয়েছে এবং কাজও শুরু হয়েছে, কিন্তু স্থানীয় কোনো এক শাসক দলীয় নেতার অঙ্গুলি খেলুনিয়ে নিম্নমানের কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে, যার ফলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে রাস্তাও অবরোধ করেছেন। এ নিয়েও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা। অতি দ্রুত এই কাজ পুনরায় চালু করে সঠিকভাবে কাজ করানোর দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা। এই এলাকাতে কৈলাসহর, চণ্ডীপুর বিভিন্ন বিধানসভার দুইটা বিধানসভার মানুষ বিশেষ করে তারা কোনো রকমের পরিষেবা এই সরকারের পক্ষ থেকে তারা পাচ্ছেন। আপনারা বিপিএল বলুন, অন্তর্দয় কার্ড বলুন, কোনো ধরনের এখানে কোনো ধরনের রাজ্য সরকারের কোনো ধরনের পরিষেবা তারা গ্রামে গঞ্জের লোকেরা কিছু পাচ্ছে না, কিন্তু ডিএম এর কোনো রকমের ভূমিকা নেই। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিএম এর কাছে এসেছি ওনার ঘুম ভাঙানোর জন্য। উনি যেন আমাদের যে 9 দফা দাবি আমরা এই এলাকার এই বিধানসভাগুলোর মানুষের স্বার্থে আমরা এসেছি, সেই দাবিগুলো যেন পূরণ করা হয়। তখন ডিএম বলল, আমি অন্য ডিপার্টমেন্টের ওই 9 দফার মধ্যে কাজ আছে, আমি সেই দপ্তরগুলোকে আমি জানাচ্ছি, জানিয়ে কিভাবে কাজগুলো করা যায় আমরা নজর রাখছি। আমি ওনাকে বললাম যে কৈলাসহরে, চণ্ডীপুরে আজকে অরাজকতা চলছে, এখানে কোনো আইনের শাসন নেই, এখানে হুলিগান দিয়ে এই দুইটা বিধানসভা চলছে। আপনি ঘুমের মধ্যে বসে আছেন, কোনো ধরনের পরিষেবা পাচ্ছে না, এবং রাজ্যের মানুষ, এই এলাকার মানুষগুলো তারা শান্তিতে ঘরে পর্যন্ত থাকতে পারছে না। তাই আপনি অতি সত্বর এই বিধানসভাগুলোতে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তার জন্য আপনি অতি সত্বর ব্যবস্থা নেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি প্রশাসনের সাথেও কথা বলবেন, উনি এখানকার যিনি ওসি আছে ওসির সাথেও কথা বলবেন, কথা বলে কিভাবে এই বিধানসভাগুলো শান্তির পরিবেশ, আইন শৃঙ্খলা রক্ষা করা যায় সেই বিষয়ে নজর দিচ্ছি। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিএম এর কাছে আজকে 9 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেছি। আমরা 5 থেকে 7 দিন আমরা লক্ষ্য করব যে আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা যে আজকে এসেছি, ওনার সেই দাবিগুলোর উপর ওনার কি প্রতিক্রিয়া এবং ওনার কি ভূমিকা। উনি যদি কোনো ধরনের ভূমিকা গ্রহণ না করে এই দাবিগুলো নিয়ে, আমরা তৃণমূল কংগ্রেস আমরা আগামী দিন কৈলাসহরের মাটিতে, আমরা কৈলাসহরের রাস্তায় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা কৈলাসহরের, চণ্ডীপুরের মানুষের স্বার্থে ওদের রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।